শহরের কোলাহল জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা চলে যাই গ্রামে, কারণ নিজ গ্রাম সে যে মায়ের সমান, বিচ্ছেদ হইলে খেদে দেহে যে মন ও প্রাণ। নিজ গ্রাম সবার প্রিয়, আমার জন্মভূমির গ্রাম আমার বড়ই প্রিয়, কারণ গ্রামের পাশ দিয়ে যখন বেত্রবতী নদী, আর ঠিক গ্রামের নববধূরা জল আনতে যায় নদীর ঘাটে, হালকা করে মন, মনের সুখে গুনগুনিয়ে ধরে গান। কোন বা দেশে থাকরে পাখি, কোন সোহাগের ঘরে, মা বাপেরে কইও যেতে নায়র নিত মোরে। গ্রামের সহজ সরল মেঠোপথ আর পাখির কুঞ্জে ভরা অরণ্যে, রাতে ঝিঝি পোকার ডাক আর শিয়ালের হাট, এ সবই যেন গ্রামের পরিবেশকে করে তোলে মনোমুগ্ধকর। আর তারই মাঝে দাঁড়িয়ে থাকে সে লম্বা তালগাছ, যেন মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই তালগাছের কথা। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। বন্ধুরা, আজকে আমি তালগাছ নিয়ে ভিডিও করব। আর এই তালগাছ নিয়ে কেন ভিডিও করব, কারণ তালগাছ থেকে কিভাবে রস সংগ্রহ করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো, কিভাবে তালগাছের রস সংগ্রহ করতে হয়। তাহলে বন্ধুরা যাওয়া যাক, কতক্ষণে আপনারা আমার সাথেই থাকবেন। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি যশোরের ঠিক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। এখানে আমি যে গাছটিতে এখন আছি, এই গাছের নাম হলো তাল গাছ। আর এই তাল গাছের রস কিভাবে বের করতে হয় তার এই দৃশ্য আপনাদের দেখাবো। আপনারা এখানে দেখতে পান। আর তাল গাছে এটা রিস্কের ব্যাপার অনেক, কারণ বাঁশ বেয়ে ওঠা এটা একটা অনেক কষ্টের কাজ। অর্থাৎ আপনার কান্দি বলেন না কাঁধি বলেন না মোচা? একটা মোচায় কত টুক রস হবে? আধ খুব করে হবে। ও, এটা হচ্ছে কালকে কেটেছেন না? আচ্ছা, কতদিন গাছ কাটতে পারবেন এইভাবে? শুনছি তো 3 মাস পরে কাটা যাবে। ওই তো বলছে 3 মাস। আপনি এর আগে কাটেন নাই? আমি আরেক বছর কাটিলাম। কেমন পেয়েছেন? হ্যাঁ, তুই এখানে আসবি তো, আমার কাছে আছে। এটা ধরেন, রস কি পড়ছে? এখন পড়িনি, পড়বে পাতবো না আমি তো পাতবো। তাহলে 3 মাস মতো হবে না? হ্যাঁ, নেই। হ্যাঁ, কয়টা কাটে? মাত্র 3টা। আপনি কয়টা কাটেন? ও, মাত্র 2টো। নিজের গাছ তো? ও, এই জন্য আপনার কাউকে ভাগ দিতে হয় না। নিজের গাছ হলে তো ভাগ দেওয়া লাগে না। তালের রস একটু ভিন্ন ধর্মী আমি মনে করি, কারণ তালের রস এত মিষ্টি, আপনি যদি খেজুরি গুড় যতটুকু খেতে পারেন তালের গুড় অতটুকু খেতে পারবেন না, কারণ তালের রস এত মিষ্টি। আর সাধারণত আমরা যেটা বলি তাল মিশ্রি, ওই তাল মিশ্রি নামে কিন্তু এখন এটা পাওয়া যায় না। সব এগুলো স্যাকারিন দিয়ে আর চিনি দিয়ে বিভিন্নভাবে তৈরি করে। তা আমি আজকে এসেছি যশোরের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, যেখানে এই তালের রস সংগ্রহ করা হয়। আর এটাকে বলা হয়ে থাকে ঠিলা বা ভাট। যেহেতু আজকে উনি প্রথম গাছ কাটছেন, যে কারণে এখানে কিন্তু কোনো চুন দেয়নি। আর যখনই এটা দ্বিতীয় দিন যখন এই ঠিলা বা ভাটা যখন এখানে সেট করবে, তখন কিন্তু এর ভিতরে চুন দিয়ে এটি পোড় দেওয়া হয়। আর এ দেওয়ার কারণ হলো যাতে রসটা সুন্দর থাকে, কারণ যদি এটা দুর্গন্ধ হয়ে যায় তাহলে ওই রসটা নষ্ট হয়ে যাবে। আর খেজুরির রস কিন্তু দোকাট আছে, তালের রস কিন্তু দোকাট নাই। যা হবে একবার দোকাট আছে, হ্যাঁ 3বার কাটতে হয়। এবার রেস্ট দেন না? বিকেল আবার কাটতে হবে। হ্যাঁ, সকালবেলা কাটা করা, কিন্তু আমি পানি ছিকে পরে উঠিনি গাছে। ও, তাহলে সকালে কাটতে হয়। আর ওই আসের 11টা দিকে, আর ওই আসের 3বার ওঠা লাগে। ও, 3বার উঠাই, একদিনে 3বার? একদিনে 3বার। রেস্ট দেন? রেস্ট যায় না? রেস্ট হবে, গাছ শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। ও, এর একটা বিশেষ গুণাগুণ হলো একদিনে 3বার এই খেজুরের এই তালের রস কাটা হয়ে থাকে। এর বিশেষ গুণ হলো একদিনে 3বার কাটতে হয়, কারণ তা না হলে এই যে মোচা বলা হয়, এই মোচাটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আর হবে না। যে কারণে এই তাল গাছ কিন্তু কেউ কাটতে চায় না, কারণ খেজুর গাছে যেমন একবার চাষ দিলে বা একবার কাটলে 2 দিন ধরে রস পড়ে, কিন্তু এটা সেটা না, সকাল দুপুর এবং রাতে, অর্থাৎ ওষুধ খাওয়ার মতো সিস্টেম। সেই জন্য এই কাজটা খুবই কঠিন কাজ, যে কারণে সবাই কিন্তু এই কাজটা করে না। তবে 3বার না কাটলে আপনি ওই পরিমাণ রস পাবেন না।
তিনবার কাটতে হবে, রস শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে তো রস আসবে না, ও যার জন্য তিনবার কাটাই লাগবে। আচ্ছা আচ্ছা বুঝেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সকালে আর 11টার দিকে আর ওই আসের আজান দিকে ও এই 3 বেলা 3 বেলা কাটা লাগবে। আর 3 বেলা কাটার কারণ কি? 3বারই রস ভাড় পাল্টাতে হবে, ও 3 বারই ভাড় পাল্টাইতে হবে। নয়তো রস একদম মদ হয়ে যাবে। ও অর্থাৎ এই রস ভাড় অর্থাৎ ঠিলা পাল্টাইতে হবে 3 বেলা না? 3বারই পাল্টাতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা। 3 বেলা না পাল্টালে রস খাওয়া যাবে না, রস গন্ধ পাবেন, রস গন্ধ হবে। রস গন্ধ তা আপনার এই গাছ কাটা হয়ে গেলে তো আর নাই, তাই না? এখন পর্যন্ত শেষ। শেষ। ঠিক এইভাবে গাছে বাঁশ বেঁধে রাখা হয়। কানাস কোন ছিল না, কানাস পানি থেকে তো কেন ও আচ্ছা আচ্ছা কানাস আছে, টাঙ্গাইতে হবে না, এই যে হ্যাঁ টাঙ্গাইতে হবে। এটাকে বলা হয় যশোরের ভাষায় কানাস, হ্যাঁ তো এটা কানাস বলা হয়, কানাস। আমি তো নতুন ছিল, একটু পর হয়ে গেছে, ওই 3 বছর কাটছে, ও আর আমি 8 বছর কাটিলাম। আমার ওই গাছে একটা করে পাইছি রস, একটা খোপে। তাই? তা আপনি তা আপনার 3 মাসে কি 8-10 হাজার টাকা হয় না নিজেদের খাওয়ার জন্য? খাওয়ার জন্য শুরু বলছে কি একটা সংসারে তাল গাছ কাটি চলে, তাই আমাদের চলবে কি? আমি তো একটি বুঝি কম, আর কেবল মাত্র শুরু করি। তবে যদি আপনার 8-10টা গাছ বা 20টা গাছ যদি কেউ কাটে তাহলে তার তো খুব ভালো চলবে। চলবে মানে বিশাল চলবে, হুম বিশাল চলবে। বিশাল চলবে, এটা সমান হয় না, তো একদম নদীর পানির মতো। হ্যাঁ একদম নদী, অল্প সময় তো এই জন্য এরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অল্প সময় কাটা না, 3 ঘন্টায় এর কত বেল হবে। আর গাছ কাটছি, এবারে আপনি যে রসের ফুটা পড়ছে, ফুটাগুলো দেখে নেন, গাছ কাটার সঙ্গে সঙ্গে ফোটা সঙ্গে পড়বে না? সঙ্গে ফুটার গতি বেড়ে যাবে। ওই কাটার সময় ওটা উঁচু করে নিয়ে কাটতে উঁচু করে নিয়ে কাটতে হবে, নিচে তো যাওয়া সম্ভব না। না নিচে যারা নিচের থেকে ওঠে, যারা বাঁশ বাঁধে ওঠে, ওদের জন্য নিচের থেকে সহজ। আমরা তো বাঁশ বাঁধে ওঠা যায় তাল গাছে, ওরা উঠতে পারে, অনেকে আছে বাঁশ বাঁধে ওঠে। এই দেখেন, হ্যাঁ এই যে কাটছে, এই দেখেন, এই অল্প পরিমাণ করে ধরে এইভাবে কাটতে হবে। বেশি কাটলে তো আবার বেশি কাটলে আমার তাড়াতাড়ি মোচা ফুরিয়ে যাবে, তারপরে আমি রস আর পাবো না। এই তাছাড়া কিছু না। এবার এবার দেখেন রসের ফুটা কেমন পড়ছে, দেখতে পাচ্ছেন? ফুটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ এইবারে এখনো পুরো রস আসেনি, রস যখন আসবে তাই 1 সেকেন্ডে 2 বার পড়বে। ও সেকেন্ডে 2 বার? হ্যাঁ তখন সেকেন্ডে 2 বার পড়বে। সবটাই সমান হয় না কখনো রস, তাই? ও সব মোচাই সমান হয় না? না না, আরো বেশি হয়। ওই পিছনে যেটা রয়েছে ওখানে আরেকটা আরো বেশি রস হবে এখন। ওই যা দেখালেন ওর থেকে বেশি আছে। তাহলে এই রস কি বিক্রি হয়ে যাবে সব? এই রস আপনার আসরের পর বিক্রয় করবে। তাই নাকি? 15 থেকে 20 মিনিট, তার বেশি লাগে না। মানে আরো আবার গাছ কাটবো আমি। দিনে 700 টাকা হয়? 800 টাকাও 800 টাকা হয় না? তাহলে 1 মাস কাটলে তো 24,000 30,000 টাকা। এখনো তো রস আসেনি, সামনে যদি রসটা আরো বেশি আসে হয়তো 1200 টাকা 1300 টাকা আসতে পারে পার ডে। পার দিন। গাছ কয়টা? এই 2টা গাছে। তাহলে যদি এরকম 10টা গাছ থাকতো আপনার তাহলে তো কাটতেন। 10টা গাছ না 5টা গাছ কন্ট্রোল করা যায় একটা লোকের জন্য, কারণ যেহেতু এখানে অনেকটা ভাগ, 7টা ভাগ, একটা ভাগ কেটে ফেলেছি, দেখেন 6টা ভাগ আছে, প্রত্যেকটা ভাগে দেখেন রস আছে। ওই ভাগ দিয়ে হাত দিয়ে দেখেন, প্রত্যেকটা ভাগের ভিতরে দেখেন রস আছে। হ্যাঁ আছে আছে আছে।